আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আজ্জা ওয়া জালের জন্য, যিনি আমাদেরকে মহান কালামুল্লাহ কুরআন মাজিদে শিখিয়ে দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অতঃপর তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামতের নাশকরি করো না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা 152 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূরা আহজাব 41 নম্বর আয়াত। অপর একটি আয়াতে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দালাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আর আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ সবসময় তার জিকির, তার স্মরণ, এটাতে যেন আমাদের জিহ্বা সবসময় ভিজে থাকে আল্লাহর স্মরণে। আজকের আমাদের আলোচনার বিষয় কিন্তু জিকিরের ফজিলত বা এটা নয়, কিন্তু আমি শুরুতে আয়াত তিলাওয়াত করলাম এবং এর অর্থ পড়লাম। আমি আজকে লাইভে এসেছি আবার সেই বইটি নিয়ে, সহজ উপায়ে নেকি অর্জন। অনেক সময় দেখা যায় অনেক ছোট বইতেও অনেক কিছু জ্ঞানগর্ভ আমল থাকে, যেটা অনেক বড় বড় কিতাবে, অনেক বড় বড় গ্রন্থে পাওয়া যায় না। আর এ যুগে ব্যস্ততার সময় মানুষ ছোট ছোট গ্রন্থ থেকেও অনেক উপকৃত হতে পারে। গ্রন্থটি অনেক উপকারে আসবে মুসলিম সমাজের। সহজ উপায়ে নেকি অর্জন, এটা সংকলন করেছেন, লিখেছেন শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি ওসমানী। গতদিনে সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে 81টা বিষয় দেওয়া আছে, আমি মাঝে মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম দিন আলোচনা করেছিলাম নেক নিয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দোয়া। শুরুতে আমি আল্লাহর তৌফিক কামনা করছি, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। এই আলোচনার যতটুকু আমি আলোচনা করব এর মধ্যে যেন কোনো রিয়া, লৌকিকতা এবং শয়তানের ওয়াসওয়াসা না আসে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বান্দার দোয়া আল্লাহ পাক বড়ই পছন্দ করেন। বান্দার দোয়া আল্লাহ রব্বুল ইজ্জত বড়ই পছন্দ করেন। পৃথিবীতে কারো নিকট বারবার কিছু না কিছু চাইতে থাকলে সে ব্যক্তি যত বড় দানশীলই হোক না কেন, অবশেষে অসন্তুষ্ট হয়ে যায়, খুশি হয় না। কিন্তু আল্লাহ পাকের কাছে বান্দা যত বেশি চায়, দোয়া ও প্রার্থনা করে, আল্লাহ রব্বুল আলামিন তত বেশি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। বরঞ্চ হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না তার প্রতি আল্লাহ পাক নারাজ হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না তার প্রতি আল্লাহ পাক নারাজ হন।
উপরন্তু দোয়া কেবল নিজের উদ্দেশ্য ও মনোবাঞ্ছা পূরণের মাধ্যমই নয়, বরঞ্চ দোয়া একটি স্বয়ংসম্পূর্ণ ইবাদতও বটে। অর্থাৎ নিজের ব্যক্তিগত ও পার্থিব উদ্দেশ্য পূরণের জন্য যদি প্রার্থনা করা হয় তবুও সেটা ইবাদত হিসাবে পরিগণিত হবে এবং এর বদলায় আল্লাহ পাক সওয়াবও দান করবেন। তাহলে আপনি চাইছেন আপনার নিজস্ব জিনিস, নিজের যা কিছু প্রয়োজন, এমনকি জুতার ফিতে হারিয়ে গেলেও এত একটা ক্ষুদ্র জিনিস, সেটাতেও দোয়া করতে বলা হয়েছে, সেটা আমরা অন্য সময় আলোচনা করব। যত বেশি প্রার্থনা করা হবে তত বেশি সওয়াবও বাড়িয়ে দেওয়া হবে। কেবল অভাব ও বালা মুসিবতের সময় প্রার্থনা করা হবে, অন্য সময় নয়, এটা ঠিক নয়। বরঞ্চ সুখ, সচ্ছলতা ও আনন্দের মুহূর্তগুলোতেও দোয়া করতে থাকা চায়, মানে দোয়াটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে, যে ব্যক্তি কামনা করে যে মুসিবত এবং অভাবের সময় তার প্রার্থনা কবুল করা হোক, সে যেন সুখ সচ্ছলতার সময়েও বেশি বেশি প্রার্থনা করে। তাহলে কোনো বান্দা যদি চায় যে বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন যেন আমার দোয়া কবুল করেন, এটা যদি কেউ আমরা চাই, তাহলে আমাদের কর্তব্য হবে, আমাদের কাজ হবে, আমাদের ডিউটি হবে, আমরা যখন সুখে থাকবো না, বিপদে থাকবো, বালা মুসিবতে থাকবো, অভাব অনটনের মধ্যে থাকবো, সেই সময়টাতে আল্লাহকে স্মরণে রাখা। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে অঙ্গীকার করেছেন, তোমরা আমার নিকট প্রার্থনা করো, আমি কবুল করব। আল্লাহ তাআলার এই অঙ্গীকার ভুল হতে পারে না। অতএব দৃঢ় বিশ্বাস নিয়ে, তাওয়াক্কুল ইলাল্লাহ নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা কর্তব্য। নিশ্চয়ই আমার দোয়া কবুল হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। তবে এটাও বোঝা উচিত যে কবুলিয়াতের মর্ম কী। কবুলিয়াতের মর্ম হচ্ছে অনেক সময় বান্দা যে বস্তুটি আল্লাহর কাছে চেয়েছে ঠিক সে বস্তুটিই তিনি তাকে দান করেন হুবহু। আবার কখনো এরূপ হয়, বান্দা যে বস্তু বা যেই বিষয়ের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা জানেন সেটা তার জন্য কতটা উপকারী, উপযোগী, তখন আল্লাহ তাআলা তাকে তার চেয়ে অধিক দান করেন, আরও বেশি দান করেন, অথবা দান করেন না, পরকালের জন্য রেখে দেন। তাহলে আমাদের ভালো কোনটা আমরা সেটা জানি না। এর অনেক দৃষ্টান্ত দুনিয়াতে রয়েছে। আমরা যদি দুনিয়াবি নানা উদাহরণ দেখি যে আমি একটা বিষয় চাইলাম, সেটা আমার জন্য ভালো নয়। একটা ব্যবসা, একটা চাকরি যেটা আমরা চাইছি, হয়তো আমার জন্য সেটা আল্লাহর পরিকল্পনা নয়, তার চেয়ে বেটার কিছু, ভালো কিছু তার পরিকল্পনা রয়েছে। অথবা ওই কাজটা করতে গিয়ে আমি আমার ঈমান হারিয়ে ফেলতে পারি, অথবা আমার অন্য বিপদ হতে পারে। তাই আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই ওই কাজে আমাকে সফলতা দান না করে আমাকে অন্য কাজ হয়তোবা তিনি পরে দিয়ে দেবেন। মোদ্দা কথা হচ্ছে, প্রার্থনার উপকারিতা প্রধানত তিনটি। এক হচ্ছে, প্রার্থনা যদি কবুল হয়, দোয়া কবুল হয়, তাহলে মাকসাদ পূরণ হয়। 2 নম্বর, প্রত্যেকটা প্রার্থনার বদলায় পুণ্য লাভ হয়, প্রত্যেকটা দোয়ার বদলে সওয়াব লাভ হয়, সেটা যতটুকু ছোট দোয়া হোক না কেন। 3 নম্বর হচ্ছে, অধিক পরিমাণে প্রার্থনা করার দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। অধিক পরিমাণে চাওয়ার দ্বারা দুনিয়ার মানবীয় গুণে দেখা যায় যে একটা মানুষ তার কাছে বারবার চাইলে একসময় আপনাকে দেখে সে দূরে চলে যায়, অনেকটা পালিয়ে যাওয়ার মতো আপনাকে এড়িয়ে চলে। কিন্তু আল্লাহর হিসাবটা আলাদা। তার কাছে যত বেশি চাইবেন তিনি আপনার তত, মানে আপনি তার তত নিকটে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রার্থনার আদবের ভিতর যদিও একথা রয়েছে, কিবলার দিকে মুখ করে হাত তুলে উচ্চারণ করে প্রার্থনা করতে হবে এবং প্রার্থনার শুরুতে আল্লাহ পাকের হামদ পড়তে হবে, সানা করতে হবে, প্রশংসা করতে হবে এবং অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নিতে হবে। এজন্য আগের দিনের যারা বড় বড় ফুকাহায়ে কেরাম, বড় বড় আলেম ওলামা বা যারা আমাদের সালাফগণ, তারা লিখেছেন, অনেকের কিতাবে আপনারা পাবেন যে প্রার্থনার শুরুতে 11 বার, শেষে 11 বার দুরূদ পড়ার কথা। অর্থাৎ বেজোড় সংখ্যক, আপনি একবার পড়তে পারেন, 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়তে পারেন। দুরূদ শরীফ পড়লে কি হবে, এই যে আমাদের লক রয়েছে মোবাইলে লকের মতো, সেটা আনলক হয়ে যাবে। দোয়াটা আসমানে বা কোথাও ঝুলে থাকবে না, সেটা আল্লাহর কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে।
অথচ অনেক সময় যদি এরূপ হয় যে এগুলোর সুযোগ হচ্ছে না, তখন এগুলো ছাড়াও কিন্তু দোয়া করা যায়, জায়েজ রয়েছে। যে কোনো পরিস্থিতিতে, গাড়িতে হোক, বাড়িতে হোক, অফিসে হোক, চলা অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে, মুমূর্ষ অবস্থায়, হাসপাতালের বিছানায়, সব জায়গায় এভাবে দোয়া করা যায়। তবে দুরূদ শরীফ আমরা অনেকগুলো সহিহ হাদিসে পাই এবং এটা নিয়ে পৃথক গ্রন্থ রয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই 40টার উপরে দুরুদ রয়েছে সহিহ হাদিসে। আপনি অন্তত দুরুদে ইব্রাহিম, যেটা আমরা সালাতে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, যেটা দিয়ে আপনি শুরু করেন, সেই দুরুদটা বা সংক্ষিপ্ত দুরুদ, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা পড়ি, এরকম সংক্ষিপ্ত দুরুদ হলেও আমরা পড়ে নিব। তাহলে কি হবে, এই অভ্যাসটা থেকে আমরা দোয়া কবুলের সহজেই যে শর্টকাট যেটা আমরা বলি, রাস্তাটা আমরা পেয়ে যাচ্ছি। এবং ইসলামের সব বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে, আমরা সেখানে অপব্যাখ্যা করতে পারবো না বা অনেক রকম ফতোয়া সেখানে নিয়ে আসবো না। আমরা সহজ উপায়টাকেই বেছে নেব যে দুরুদ পড়ে আমরা দোয়া করব, তাহলে দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। তবে দুরুদ ছাড়াও যদি কেউ দোয়া করে, সেটাও জায়েজ রয়েছে। আসলে আল্লাহ তাআলা বান্দার জন্য প্রার্থনার ব্যাপারটি এত সহজ করে দিয়েছেন যে প্রায় সর্বদা সব জায়গায় দোয়া করা যেতে পারে। সর্বদা সব জায়গায় দোয়া করা যেতে পারে। চলাফেরায়, কর্মব্যস্ততায়, মুখে কিছু চাওয়া নিষেধ এমন জায়গায়, যেমন টয়লেটে পায়খানা প্রস্রাব করা অবস্থায় দিলে দিলে আল্লাহ পাকের নিকট প্রার্থনা ও আরজু করা যেতে পারে, এটাই মাসালা। তবে এটা যেন ঠোঁটে বা সরাসরি শব্দগত উচ্চারণ না হয়, তাহলে এটা আলাদাভাবে করতে হবে। এটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, আমাদের যে টয়লেট বাথরুমগুলো এক জায়গায়, সেখানে আমরা বিসমিল্লাহ বলে অজু করতে পারবো কিনা, এই ব্যাপারে বড় বড় আলেমদের অনেক ফতোয়া রয়েছে। আমরা যদি সেটাকে পর্দা দিয়ে আলাদা আড়াল করে নিই, সেটা অবশ্যই বেস্ট। এই ব্যতীত যদি দূরত্বটা অনেক বেশি হয় এবং পরিষ্কার থাকে ফ্লোর, আলাদা মনে হয়, সেটা পৃথক একটু উঁচু জায়গা হয়, অনেকে এটাকে জায়েজ বলেছেন। অনেকে আবার বলেছেন বিসমিল্লাহ বলে বাহিরের বেসিন থেকে আপনি শুরু করবেন, ভিতরে গিয়ে পা ধৌত করবেন, এরকম অনেক উপায় বলেছে। অর্থাৎ টয়লেট বাথরুমের ভেতরে মুখে উচ্চারণ করে যেমন আমরা আজান হলে আজানের জবাবটাও দিতে পারবো না, সেখানে কালাম থেকে, কালামুল্লাহ থেকে, কোরআন থেকে কোনো আয়াত বা দোয়া সরাসরি আমরা মুখে উচ্চারণ করে জোরে জোরে পড়তে পারবো না, তবে মনে মনে পড়া যাবে ইনশাআল্লাহ। আর এটিও জরুরি নয় যে প্রার্থনার মধ্যে বড় বড় বস্তু চাইতে হবে, অনেক বড় বড় বিষয় চাইতে হবে, বরঞ্চ নিজের ছোট বড় যাবতীয় প্রয়োজনের বিষয় আল্লাহর কাছে প্রকাশ করা চাই। আর আমাদের এটাই অভ্যাস হওয়া উচিত যে ছোট ছোট বিষয় আমরা দোয়া করব। আমরা যেমন দুনিয়াতে কারো কাছে কিছু ছোট বিষয় চাইতে লজ্জা পাই, বড় বিষয় হলে যায়, অনেকটা আমরা আল্লাহর কাছেও এভাবে ধরে নিয়েছি। যখন বড় বিপদ হবে, আপনার পরিবারের কেউ বড় অসুস্থ হলে তো দোয়া করবেন না, যখন আর বাঁচার কোনো চান্স নেই, এরকম সময় আমরা দোয়া করি। অর্থাৎ আমরাও আল্লাহর ব্যাপারটা সেভাবেই নিয়েছি যে যখন পৃথিবীর সকল ডাক্তার না করে দিচ্ছে, আমাদের সকল উপায় শেষ, তখন আল্লাহ তুমি আমার মাকে অথবা আমার এই সন্তানকে বাঁচিয়ে নাও বা আমার বাবাকে, এটা আমরা বলি। এটা কিন্তু একটা ভুল। আমরা যে কোনো ছোট ছোট বিষয়ে দোয়া করব। জ্বর হলে আমরা দোয়া করব, মাথা ব্যথা হলে দোয়া করব, দোয়ার প্র্যাকটিসটা আমরা চালু করব। সামান্যতম কোনো দুঃখ কষ্টের ব্যাপারে হলেও সেটা দূরীভূত করে দেওয়ার জন্য আল্লাহর নিকট বলতে হবে। শিশু সন্তানের যখন কোনো কিছুর প্রয়োজন দেখা দেয়, অথবা সে যখন সামান্যতম কোনো কষ্টে পতিত হয়, একটা ছোট্ট পিঁপড়া কামড় দিলেও তখন সে তার মাকে ডাকতে থাকে। যদি সে বাচ্চাটা কথা বলতে না পারে, তাহলে কিন্তু সে কান্না করে ওঠে। তাহলে আমরা ওঠা বসার সময়, চলাফেরার সময়, যারা আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, এগুলো অনেক দোয়া। আমরা গাড়িতে ওঠার সময় দোয়া পড়ব, তারপরে মোবাইল রিসিভ করে যে আসসালামু আলাইকুম এটা পড়ব, দোয়ার নিয়তে আমরা সঠিক উচ্চারণটা করব, আসসালামু আলাইকুম বা এই জাতীয় কিছু বলবো না। তাহলে কিন্তু আমার নিয়াতের জন্য আমরা সওয়াব পাবো, এটা আমাদের জিকিরে পরিণত হবে ইনশাআল্লাহ। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংক্ষেপে মাসনুন দোয়া। আল্লাহ পাকের কাছে নিজের প্রত্যেকটি জরুরত ও হাজতের জন্য দোয়া করা কর্তব্য। সব কিছু তার নিকট প্রার্থনা করা চাই। এই দোয়া ও প্রার্থনা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিবারাত্রির বিভিন্ন সময় ও অবস্থার প্রেক্ষিতে বিশেষ বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন নিদ্রা হতে জাগ্রত হয়ে কি দোয়া পড়তে হবে, নিদ্রা হতে জাগ্রত হয়ে, আবার ঘুমিয়ে যাওয়ার আগেও তো দোয়া রয়েছে। শৌচাগারে প্রবেশ করার আগে কি দোয়া পড়তে হবে, আমাদের টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হবে, অজু করার পূর্বে কি দোয়া পড়তে হবে, অজুর শেষে কি দোয়া পড়তে হবে, মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, বাড়িতে প্রবেশের সময়, বাড়ি থেকে বের হওয়ার সময়,
যানবাহনে আরোহণের সময়, ওঠার সময়, খাবার খাওয়ার পূর্বে, খাওয়া শেষ করে তারপরের দোয়া, আজান শুনলে দোয়া, নতুন পোশাক পরিধানের দোয়া, এরকম আয়নাতে চেহারা দেখার দোয়াও রয়েছে। অনেকে হাদিসের আপত্তি করলেও আমলটা করা যায়। যেভাবে এরকম আপত্তি তো শিশু সন্তান জন্মের পর তার ডান কানে আজান, বাম কানে ইকামত, এই হাদিস নিয়ে আপত্তি রয়েছে। কিন্তু একটা হাদিসের হুকুম আমরা একটা মুহাদ্দিসের আলোকেই শুধু বলবো না যে এটা দাইফ বা দুর্বল। এই বিষয় নিয়ে আরও পড়াশোনা আমাদের করতে হবে। তাহলে আমরা আয়না দেখার দোয়াটাও পড়তে পারি, তবে কেউ না পড়লেও হয়তোবা সমস্যা হবে না, আমি যতটুকু জানি। তারপরে আমার ভুল হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বিছানায় শোয়ার পূর্বে দোয়া, এরকম অনেক ক্ষেত্রেই দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় অবস্থার প্রেক্ষিতে পাঠ করার জন্য এই উম্মতকে এমন দোয়া শিখিয়েছেন যেগুলো আমাদের দিন ও দুনিয়ার প্রত্যেকটি জরুরত প্রয়োজনের বিষয়ে খুবই কার্যকর ও উপকারী। আমরা সারা জীবন চিন্তা গবেষণা করলেও আমাদের দ্বারা এমন অর্থবহ দোয়া ও প্রার্থনা করা অসম্ভব। যদিও অনেক আলেম, যেমন যারা বাংলা সাহিত্য চর্চা করেন, তারা বাংলা কবিতা লেখেন, এরকম দেখা যায় যে অনেকে কি করেন, সুন্দর সুন্দর দোয়া রচনা করেছেন। এমনকি মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নিজস্ব অনেক দোয়া রয়েছে। এরকম ইবনু তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, তাদের দোয়া রয়েছে। সেগুলো দোয়া অনেক সুন্দর, কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের মুখ থেকে যেই দোয়াগুলো এসেছে এবং আল্লাহ যেই দোয়াগুলো শিখিয়েছেন সেটার সাথে কোনো কিছুই তুলনা করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে আমরা সবসময় হাদিসের হুবহু যে দোয়াগুলো রয়েছে, এবং কোরআনে অনেক দোয়া রয়েছে, এবং এটা নিয়ে পৃথক একটা বই আমার কাছে রয়েছে, এই যে দেখেন, আল কোরআনের দোয়া। এটা আমি পেয়েছি আল আরাফা ইসলামী ব্যাংকের কাছ থেকে হাদিয়া হিসাবে। এরকম অনেক বই আপনারা পাবেন বাজারে, শুধু কোরআনের যতগুলো আয়াত সেই দোয়াগুলো একত্রিত করা হয়েছে। এরকম হাদিসের দোয়া অনেক সুন্দর সুন্দর বই। এমনকি হিসনুল মুসলিম অ্যাপটা যদি আপনারা ইনস্টল করে নেন প্লে স্টোর থেকে, সেখানেও সুন্দর সুন্দর দোয়া, এবং নোটিফিকেশান চালু করলে অ্যাপটাই আপনাকে দেখিয়ে দেবে কোন সময় কোন দোয়াটা পড়তে হবে, সেগুলো সুন্দর করে নোটিফিকেশান চলে আসবে। আচ্ছা, এই সকল দোয়া পড়ার জন্য তেমন কোনো সময় ব্যয় করতে হয় না। এই যে মাসনুন দোয়াগুলো আমরা সিঁড়িতে ওঠার সময়, সিঁড়িতে নামার সময়, গাড়িতে ওঠার সময়, কারোর সাথে দেখা হলে তার জন্য এই যে সালাম দিচ্ছে, এগুলো অনেক আমরা তার উপকারী দোয়া করতে পারি, বিদায়ের সময় করতে পারি। তাহলে এগুলোর জন্য আলাদাভাবে আমাকে মুখস্থ করে বড় বড় দোয়া শিখতে হচ্ছে না, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। আপনি মোবাইল রিসিভ করলে হ্যালো না বলে আসসালামু আলাইকুম সুন্দর উচ্চারণে বলবেন, এটাও সওয়াব হবে। আপনি যে কোনো ভালো কাজ করার সময় বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করবেন, তাহলে সওয়াব হবে। আপনি জুতা পরার সময় বিসমিল্লাহ বলে যদি ডান পা জুতাতে আগে প্রবেশ করেন, অথবা প্যান্ট বা পাজামা পরার সময়, অথবা শার্ট পরার সময়, জামা পরার সময় ডান পাশ দিয়ে শুরু করেন। এবং উল্লেখযোগ্য কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না, অজুর কোনো দরকার নেই এতে, অর্থাৎ অজুরও দরকার নেই। এই দোয়াগুলো পড়তে হলে আপনার যে শরীরে নাপাকি থাকলেও আপনি পড়তে পারবেন। শুধু যেই নাপাকি, বড় নাপাকি আপনাকে কোরআন স্পর্শ থেকে দূরে রাখে, সেই নাপাকির সময় আপনি কোরআন, যেটা শুধু আরবি কোরআন, আরবি মূল ইবারত যেটা মুসাফ, সেখান থেকে টাচ করে বা খুলে পড়া নিষেধ করা হয়েছে। কিন্তু এ ব্যতীত আমরা যেগুলো বইতে কিছু দোয়া, কিছু আয়াত ব্যবহার করা হয়েছে ইসলামী বই, সেগুলো আমরা বিনা অজুতেই পড়তে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি গ্রহণযোগ্য অনেক কিতাবে এটা পেয়েছি। দোয়াগুলো শুধু মুখস্থ করে সামান্য ধ্যানের সাথে পড়ে নিলেই ইহকাল ও পরকালের বড় ফায়দা উদ্দেশ্য সফল হয়ে যায়, এবং অল্প মেহনতেই আমল নামায় বিরাট পুণ্যের ভাণ্ডার জমা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই সকল মুসলমানের এ সকল দোয়া মুখস্থ করে নেওয়া উচিত। তাহলে আমি শুরুতে বললাম কি, যে হিসনুল মুসলিম অ্যাপটা আমাদের খুবই কাজে দেবে। এই যুগে আমরা অনেক ব্যস্ত, আমরা সুন্দর সুন্দর আল হাদিস এই অ্যাপটা আমরা নিতে পারি প্লে স্টোর থেকে। আমরা তো আসলে বই যারা কিনে না, তারা কিন্তু সহজে অ্যাপ থেকে দোয়াগুলো পেতে পারে। এবং সব কিছুকে এত সহজ ভাবলে হবে না, একটু আমাদের পরিশ্রম করতে হবে, একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো। ঘুমিয়ে যাওয়ার আগে প্রত্যেক দিন যদি আমরা 15 মিনিট 10 মিনিট একটু মোবাইল যখন ব্রাউজ করি, ওই সময়ও যদি মুখস্থ করি, তাহলে আমরা অনেক দোয়া শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই ধরনের অনেক কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, যেগুলো বাংলা ভাষাতেও সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। বিশেষ করে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাব মোনাজাতে মকবুল, যেটা
মাকতাবাতুল ফুরকান থেকেও বের হয়েছে, এছাড়াও মাকতাবাতুল আজহার সম্ভবত অথবা মাকতাবাতুল আশরাফ থেকেও বের হয়েছে, তবে সেখানে সম্ভবত উচ্চারণগুলো দেওয়া নেই। আপনারা হিসনুল মুসলিম এই বইটি অনেক প্রকাশনীর পাবেন। হিসনুল মুসলিম এখন কমপক্ষে 10 থেকে 15টি প্রকাশনী এটা বের করেছে, নানা প্রকাশনী। এখানে যেটা আপনার ভালো মনে হয় সেটা নেবেন, অথবা অ্যাপটা নামিয়ে নেবেন হিসনুল মুসলিম। শিশুদেরকে ছোটবেলা থেকে যদি আমরা সুন্দর সুন্দর দোয়া মুখস্থ করাই, সেটাও অনেক সুন্দর সুন্দর বই বেরিয়েছে। আপনারা যদি ওয়াফি লাইভ WAFI ওয়াফি LIFE.com wafilive.com-এ, এখানে ই কমার্স সাইট, এনারা শুধু ইসলামিক বই বিক্রি করেন, এখানে দেখতে পারেন। এছাড়া এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বই বিক্রির প্ল্যাটফর্ম আমরা সবাই জানি, রকমারি.com-এও সার্চ করতে পারেন। সেখানে এখন মেলা চলছে, শিশুদের বই কিনলে একটা স্পেশাল ছাড় পাবেন সম্ভবত, আর 2-1 দিন থাকতে পারে সম্ভবত, আপনারা একটু দেখে নেবেন, আমি ভুলে গেছি। তাহলে সেখানে সুন্দর সুন্দর বই পাবেন, আপনারা কিনে নেবেন। আচ্ছা, অপরের জন্য দোয়া। নিজের প্রয়োজনের জন্য যেমন দোয়া করা কর্তব্য, তদ্রূপ অন্যান্য আত্মীয় স্বজন, যেটা আমরা কৃপণতা করি দোয়ার সময়, শুধু নিজের কথাই বলি। এবং অন্যের জন্য দোয়া আমরা যদি চাই কারো কাছে, দেখবেন সে বলবে হ্যাঁ অবশ্যই দোয়া করবো তোমার জন্য, বা ফি আমানিল্লাহ এতটুকু বলে। অন্যের জন্য কখনো সালাতের পরে মনে করে দোয়া করে না। আমার তো মনে হয় এটা আলাদাভাবে লিস্ট করে নেওয়া উচিত, কে কে আপনার কাছে দোয়া চাইলো। অনেকে হজে যায়, অনেকে দোয়া চায় হজের সময়, সেখানেও কিন্তু লিস্ট করে নিয়ে যাওয়া উচিত। আপনার কাছ থেকে যদি 500 মানুষও দোয়া চায়, 500 মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, বা 100 মানুষের জন্য, এটা কিন্তু এত ফজিলতপূর্ণ যে ওই বান্দা তো সেই দোয়াটা কবুল হলে সে পাচ্ছেই আল্লাহর কাছ থেকে সেই দানটা, সেই উপহারটা, এমনকি আপনার আমল নামাতেও সেটা যোগ হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সাধারণ মুসলমান, মুসল্লি, সারা দেশবাসী, আপনার এলাকা থেকে শুরু করে মুসলিম উম্মার জন্য আপনারা দোয়া করবেন, বা আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের প্র্যাকটিসে নেই, নিয়ে আসতে হবে। শুধু আমরা স্বার্থপরতা শিখে নিজের জন্য দোয়া করি না, আমাদের দোয়ার স্টাইলটা হবে সবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান বান্দা নিজের অনুপস্থিত কোন ভাইয়ের, অর্থাৎ অনুপস্থিত কোনো ভাই যিনি আপনার কাছে নেই, তার অনুপস্থিতিতে যদি দোয়া করেন, তার জন্য দোয়া করে, তখন ফেরেশতারা সেই দোয়াকারী মালাইকারা সেই দোয়াকারী ব্যক্তির জন্য এই বলে দোয়া করেন যে তোমাকেও আল্লাহ পাক এই মঙ্গল ও কল্যাণ দান করুক। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কারো কল্যাণের জন্য দোয়া করেন, কারো ভালোর জন্য দোয়া করেন, তাহলে ফেরেশতা মণ্ডলীর কাছ থেকে এই দোয়াটা পাচ্ছেন যে তোমাকেও আল্লাহ এই কল্যাণ এবং মঙ্গল দান করুক। আর আমরা সবাই জানি ফেরেশতাদের দোয়া কবুল হয়, কারণ তারা নিষ্পাপ। কাজে যে কোনো মুসলমানের কোনো আপদ বিপদ ও মুশকিলের কথা শুনতে পেলে, অথবা তার কোনো হাজত ও জরুরতের কথা জানতে পারলে, তার জন্য দোয়া করা কর্তব্য। হেল্প করতে তো অবশ্যই যাবেন, জাগতিক বিষয়, কিন্তু আগে হবে দোয়া। এমনকি কাফেরদের জন্য এই মর্মে দোয়া করা জায়েজ, বা যায় যে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এই নিয়াতে তাদের জন্যও দোয়া করা যায়, হেদায়েতের দোয়া করা যায়। তাহলে আমাদের মুসলিম উম্মাহ, মুসলিম ভাই কেন বঞ্চিত থাকবে যদি তাদের জন্যই দোয়া করা যায়? এভাবে দোয়া করার দ্বারা একদিকে যেমন দোয়া করার নেকি লাভ হয়, অন্যদিকে অন্যের কল্যাণ কামিতার সওয়াবও অর্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি দোয়ার এই আমলটা করার তৌফিক আমাদের দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বেশি বেশি দোয়া শিখে নেবেন এবং বেশি বেশি দোয়া করবেন। হিসনুল মুসলিম অ্যাপটি অবশ্যই প্লে স্টোর থেকে সবাই নামিয়ে ইনস্টল করে নোটিফিকেশন চালু করে দেবেন। আল্লাহ যেন আমাদের এই লাইভে যা কিছু ভালো কল্যাণকর বলতে পেরেছি, জানি না নেটওয়ার্কের কী অবস্থা, আমি দেখতে পাইনি, নেট খুব খারাপ, তা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহে, এবং যা কিছু ভুল বা কোনো প্রকাশভঙ্গির ভুল, অবশ্যই সেটা আমার নফসের ব্যর্থতা এবং শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন এবং এই লাইভের উপকারী যা কিছু আমাকে দান করেন, আমাদের সবাইকে দান করেন, এবং এর মধ্যে যেন কোনো রিয়া লৌকিকতা না আসে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।